হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই তোমাদের আস্থা টোটাল হোমের আবার একটা নতুন ক্লাসে। তোমাদের জন্য আমার এই ক্লাসটি হলো আস্থা টোটাল হোমের পক্ষ থেকে গত ক্লাসে তোমাদের আমি 2 মার্কের সাজেশানগুলো দিয়েছিলাম 16 পিস কোশ্চেন। এখন আমার এই ক্লাসে থাকছে 3 মার্কের 10টি কোশ্চেন, যেগুলো সাজেশান হিসেবে। এই প্রশ্নগুলো করলে তোমাদের 10টা প্রশ্নের মধ্যে অনেকগুলোই কমন আসতে পারে, অর্থাৎ এখানে প্রায় সমস্ত প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট। চলো আজকে আমার এই ক্লাসের 10টা প্রশ্ন দেখে নেওয়া যাক। লেটস গো। এখানে প্রথম প্রশ্ন যেটি বলেছে যে চার্লসের সূত্রটি লেখো, এই সূত্র থেকে পরমসূত্রের ধারণা দাও। দ্বিতীয় প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A সমান 1। এরপরে তৃতীয় প্রশ্ন বলেছে যে অবতল দর্পণ দ্বারা বস্তু বিবর্ধিত সদ্বিম্বের গঠন রেখাচিত্রের সাহায্যে দেখাও। আলোর বর্ণ কোন ভৌত রাশির উপর নির্ভর করে। চতুর্থ প্রশ্ন বলেছে যে তড়িৎ চুম্বকীয় সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লেখো। বৈদ্যুতিক মোটর শক্তি বৃদ্ধির একটি উপায় লেখো। এরপরে পঞ্চম প্রশ্ন, হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগের সংকেত দাও। ওই দুটো প্রশ্ন একই সঙ্গে হবে। এরপরে ষষ্ঠ প্রশ্ন, তড়িৎযোজী ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপরে সপ্তম প্রশ্ন, সোডিয়ামের সাথে ফ্লোরিন হাইড্রোজেনের তড়িৎযোজী বন্ধন গঠন করে, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে ফ্লোরিন সমযোজী বন্ধন গঠন করে কেন? এরপরে বলেছে যে 8 দাগে তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপনের শর্তগুলি লেখো। এই প্রশ্নটাও খুব একটা ইম্পর্ট্যান্ট, আর এর আগে প্রশ্নটাও খুবই ইম্পর্ট্যান্ট ছিল। এরপরে 9 দাগে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে তুতের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী বিক্রিয়া ঘটে। এরপরে 10 দাগে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয়। সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি লেখো। ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে তোমাদের যেই 10টা প্রশ্নের সাজেশানগুলো দেওয়া হলো, এই সাজেশানগুলো অবশ্যই তোমরা করবে, কারণ এই সাজেশান থেকেই প্রশ্ন আসতে পারে। আর আজকের মতো এখানেই ক্লাসটিকে শেষ করলাম। সাজেশান এই প্রশ্নগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দাও, এবং এরপরে আরও সাজেশান যদি দরকার হয় বা অন্যান্য কোনো প্রশ্নের দরকার হয় তাহলে আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর এই সাজেশনের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে ক্লাসটিকে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।